জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট তুমি কিভাবে তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে দেখতে পারবে, সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে। ভর্তির পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে, ফর্ম ফিল আপের আপডেটগুলোও পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, প্রথমত বলবো তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাবে না, তারা চাইলে কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আমাদের দিয়ে অ্যাপ্লাই করতে পারো। কারণ বিগত বছরগুলোতে আমরা অ্যাপ্লাই করে অনেক শিক্ষার্থীকে চান্স নিয়ে দিয়েছি। এই বছরও অনেকেরই অ্যাপ্লাই করেছি অনার্স প্রথম রিলিজ স্লিপে। তাদের মধ্যে থেকে দেখা যাবে অধিকাংশ শিক্ষার্থী চান্স পেয়ে যাবে। সো তোমরা যারা চান্স পাবে না প্রথম রিলিজ স্লিপে, তারা চাইলে সেকেন্ড রিলিজ স্লিপের শেষ একটা প্রসেসটা আমাদের দিয়ে করতে পারো। যারা আবেদন করতে ইচ্ছুক হবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? তো এখন আসি তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট তুমি কিভাবে দেখবে। প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দেখার জন্য প্রথমত তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে তোমাদের দুইটা সিস্টেমে তুমি রেজাল্ট দেখতে পারবে। একটা হলো যেখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, এখান থেকেও তুমি চাইলে দেখতে পারবে। আর একটা হলো একদম নিচে দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিক্যান্টস লগ ইন, হ্যাঁ এই যে অ্যাপ্লিক্যান্টস লগ ইন, এখান থেকে তুমি দেখতে পারবে। এটা মার্ক করা যাচ্ছে না, এই অ্যাপ্লিক্যান্টস লগ ইন এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? তো তোমাদের প্রথমত দেখাবো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট। এখান থেকে কিভাবে রেজাল্ট দেখবে। এখান থেকে রেজাল্ট দেখার জন্য তুমি এখানে ক্লিক করবে, করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে। এবং এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি আছে একটা, হ্যাঁ অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবে, তোমার মোবাইল তোমার যে আবেদনের কপি ছিল ওই আবেদনের কপির উপর তুমি দেখতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। ওই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে লিখে সার্চ করবে, করার পর তোমার নাম শো করবে, অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার শো করবে। তারপর তোমার এখানে শো করবে তোমার রেজাল্টটি, তুমি ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েছো কি পাওনি, এই বিষয়টি এখানে শো করবে। তুমি চাইলে কিন্তু একদম ইজিলি কিন্তু এটা কিন্তু বুঝতে পারবে, মানে দেখতে পারবে। এখানে লেখা দেখলেই তুমি বুঝতে পারবে তুমি চান্স পেয়েছো কি পাওনি। এখনো রেজাল্ট প্রকাশ করেনি, ঠিক আছে? আমি ভিডিওটা করতেছি এখন বাজে সকাল 10টা, হ্যাঁ সকাল 10টা বাজে ভিডিও করতেছি। তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আজকে বিকেল 4টার দিকে, বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাবে না, তোমরা চাইলে কিন্তু আমাদের দিয়ে সেকেন্ড রিলিজ স্লিপের আবেদনটা করাতে পারো। এতে করে তোমরা বেনিফিট পাবে, বুঝতে পারছো? তো এখন আসি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে কিভাবে রেজাল্ট দেখতে পারবে। অ্যাপ্লিকেশন আইডি, পিন নাম্বারের রেজাল্ট দেখার জন্য তোমাদের কি করতে হবে, এই যে অ্যাপ্লিকেন্টস লগ ইন যে ক্লিক একটা অপশন আছে এখানে, ঠিক আছে? এইখানে ক্লিক করবে, করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে। এবং এখানে তোমাদের দেখতে পারবে যে লগ ইন করার একটা অপশন, আগে যেরকম করে রেজাল্ট দেখেছো ওরকম ভাবে আর কি। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এবং এখানে তোমাদের পিন নাম্বার দিতে হবে, দেওয়ার পর লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি, পিন নাম্বার, তুমি যে ফার্স্টে যে আবেদন করেছিলে আবেদনের কপি, ওই আবেদনের কপির উপর তুমি দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন আইডি, পিন নাম্বার দেওয়া আছে। ওই দুটো এখানে বসাই দিয়ে লগ ইন করলেই তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে, ঠিক আছে? এখানে তোমাদের লেখা থাকবে তোমাদের রেজাল্টটি, তুমি চান্স পেয়েছো কি পাওনি। দেখো এখনো কিন্তু রেজাল্ট প্রকাশ করেনি, যার জন্য এখানে লেখা হয়েছে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ স্লিপ, প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট। অর্থাৎ এখনো রেজাল্ট প্রকাশ করেনি। যখন রেজাল্ট প্রকাশ করবে তখন তুমি দেখতে পাবে এখানে যদি তুমি চান্স পেয়ে থাকো তাহলে তোমার এখানে লেখা হবে কনগ্রেচুলেশন, ঠিক আছে? কনগ্রেচুলেশন লেখা থাকবে। আর যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে এখানে তোমাদের লেখা থাকবে সরি, অর্থাৎ সরি ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট রিলিজ স্লিপ, এরকম লেখা থাকবে। আর যদি তুমি চান্স পাও তাহলে কনগ্রেচুলেশন জানানো হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের যা লেখা আসবে ওটা দেখলেই তুমি বুঝতে পারবে তুমি চান্স পেয়েছো কি পাওনি, ঠিক আছে? দেন তুমি চান্স পেলে এখান থেকে ভর্তি ফর্মটা ফিল আপ করতে হবে। এখন আসে তোমাদের তোমাদের এখানে যে একটা কি বলে ওটাকে নোটিশ দিয়েছিল, নোটিশের একটা কিছু বিষয় শেয়ার করি। এইখান থেকে তোমাদের মূলত যারা চান্স পাবে তাদের আগামী 25 তারিখের ভিতরে ফর্মটা পূরণ করতে হবে। পূরণ করার পরে ওই ফর্ম এবং টাকা পয়সা নিয়ে কলেজে আগামী 28 তারিখের ভিতরে গিয়ে ভর্তি হতে হবে। কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি অনলাইনে রিসিভ করবে 29 তারিখের ভিতরে। এবং 29 তারিখের পরে গিয়ে দেখা যাবে যে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম, মানে আবেদন কার্যক্রমটি শুরু হবে, বুঝতে পারছো? তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য।
আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।